অন্যায় আক্রমণ প্রতিহত করা মুমিনের বৈশিষ্ট্য। ইসলাম কারও ওপর অন্যায় আক্রমণ ও জুলুমকে হারাম করেছে। তবে এর অর্থ এই নয় যে কেউ অন্যায় আক্রমণ করলেও হাত গুটিয়ে বসে থাকার নির্দেশ দেয়, বরং সর্বশক্তি দিয়ে অন্যায় আক্রমণ প্রতিহত করার প্রতিও উৎসাহিত করে। এজন্যই হাদিসের ভাষ্য অনুসারে আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চেয়ে শক্তিশালী ইমানদার অধিক পছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চেয়ে শক্তিশালী ইমানদার অধিক পছন্দনীয়। যদিও উভয় প্রকার ইমানদারের মধ্যেই কল্যাণ আছে। তুমি কল্যাণকর বিষয়াদির প্রতি আগ্রহী হও এবং আল্লাহর সাহায্য চাও, অক্ষম হয় না। মুসলিম হাদিস 2664। আল্লাহ তাআলা শুধু আঘাতপ্রাপ্ত হয়ে অসহায় বসে থাকাকে পছন্দ করেন না, বরং আঘাত প্রতিহত করা এবং ন্যায়সঙ্গত বদলা নেওয়ারও নির্দেশ দিয়েছেন। কোরআনে কারিমে এসেছে, সুতরাং যে তোমাদের উপর আক্রমণ করেছে, তোমরা তার উপর আক্রমণ করো, যেরূপ সে তোমাদের উপর আক্রমণ করেছে। সূরা বাকারাহ আয়াত 194। অন্যত্র ঈর্ষাদ হয়েছে, তবে অত্যাচারিত হওয়ার পর যারা প্রতিবিধান করে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। সূরা শুরা আয়াত 41। জানমাল ইজ্জত রক্ষায় নিহত ব্যক্তি শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্বীয় সম্পদ রক্ষায় খুন হবে সে শহীদ, যে ব্যক্তি দিন রক্ষায় খুন হবে সে শহীদ, যে ব্যক্তি নিজের জান রক্ষায় খুন হবে সে শহীদ, যে ব্যক্তি পরিবারের প্রাণ অথবা ইজ্জত রক্ষায় খুন হবে সে শহীদ। তিরমিজি হাদিস 1421। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে জিজ্ঞেস করলেন, যদি কোনো ব্যক্তি এসে আমার সম্পদ ছিনিয়ে নিতে চায়, তখন আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দেবে না। লোকটি বলল, যদি সে আমাকে হত্যা করতে উদ্যত হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে তুমি প্রতিহত করো। লোকটি বলল, যদি এতে সে আমাকে হত্যা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি শহীদ। লোকটি বলল, যদি আমি তাকে হত্যা করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সে জাহান্নামী। মুসলিম হাদিস 225। প্রাণরক্ষায় আক্রমণে ক্ষতিপূরণ নেই। হাদিস শরীফে এসেছে, দুজন ব্যক্তি পরস্পরের সংঘর্ষে লিপ্ত হল। ফলে একজন অন্য জনের হাত কামড়ে ধরল। এতে অপরজন কামড় থেকে হাত ছোটানোর জন্য টান দিতেই কামড়দাতার একটি দাঁত পড়ে গেল। বিচার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতের ক্ষতিপূরণ দিতে হবে না মর্মে বিচার করলেন এবং বললেন, সে কি তার হাত তোমার মুখে খাদ্যের মতো চাবানোর জন্য রেখে দেবে? বুখারী হাদিস 2976। সম্ভ্রম রক্ষায় ধর্ষককে পাল্টা আঘাত করা বৈধ। ধর্ষক কোনো নারীর উপর চড়াও হলে যদি মহিলা সম্ভ্রম রক্ষায় তার উপর আক্রমণের ফলে ধর্ষক খুন হয়, তাহলে ইসলাম ওই খুনকে বৈধতা দিয়েছে। বর্ণিত হয়েছে, জনৈক ব্যক্তির ঘরে একজন মেহমান এল। সেখানে একজন সুশ্রীবাদীকে দেখে মেহমান আকৃষ্ট হয়ে তার পেছনে ছুটল এবং জোরপূর্বক ধর্ষণ করতে চাইল। বাদী তাকে বাধা দিল এবং এ নিয়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হল। বাদী তার থেকে ছুটে গিয়ে একটি পাথর ছুঁড়ে মারল। এতে ওই ব্যক্তি নিহত হল। বাদী ঘরে এসে ঘরবাসীদের ঘটনা জানাল। তারা ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে গিয়ে ঘটনার বৃত্তান্ত জানাল। ওমর রাদিয়াল্লাহু আনহু তদন্ত করে ঘটনা যাচাইপূর্বক ফায়সালা দিলেন যে সে আল্লাহর পক্ষ থেকে হত্যা হয়েছে, তার কোনো রক্তপণ দিতে হবে না। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস 1719। অনুরূপ শাম অঞ্চলের একজন নারী জাহাক ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে নালিশ করে, এক ব্যক্তি তার ঘরে অসদুদ্দেশ্যে করাঘাত করে। ওই নারী তার থেকে রক্ষা পাওয়ার জন্য সাহায্য চাইল। শীতের রাতে কেউ তার সাহায্যে এগিয়ে এল না। ফলে সে দরজা খুলে তাকে একটি পাথর নিক্ষেপ করলে লোকটি মারা যায়। জাহাক ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু তদন্ত করে জানতে পারলেন যে লোকটি একজন চোর, তার সঙ্গে চুরির সামগ্রীও ছিল। ফলে তিনি তার রক্তপণ বাতিল করলেন। মুসান্নাফে ইবনে আবি শায়বা হাদিস 27795। আত্মরক্ষায় পূর্ব প্রস্তুতি গ্রহণ সুন্নত। জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বর্ম পরিহিত ছিলেন। তিরমিজি হাদিস 1692। আয়েশা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর আকাঙ্ক্ষা পোষণ করলেন যে যদি তার কোনো সাথী তাকে পাহারা দিতেন। তখন আমরা অস্ত্রের আওয়াজ শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে? বলা হল, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনাকে পাহারা দেওয়ার জন্য এসেছি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন। বুখারী হাদিস 2885।
বর্ণিত আছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় নামাজ পড়লেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে তাকে পাহারা দিচ্ছিলেন। তারিখে মাদিনা 1300। সারকথা, ইসলাম ভারসাম্য ও মধ্যপন্থার শিক্ষা দেয়। যুদ্ধবিগ্রহকে মনে করে না সব বিবাদের একমাত্র সমাধান, না আবার তীরবন্দুককে একেবারেই অস্পৃশ্য মনে করে। আগ বাড়িয়ে কারো গলায় ছুরি বাড়ায় না, তবে জালিমের সামনে হাত পা গুটিয়ে নিজেকে সোপর্দ করারও শিক্ষা দেয় না, বরং জালিমের যথাযোগ্য পাওনা মিটিয়ে দেয়। প্রতি যুগেই মুসলিমরা এই শিক্ষাকে নিজেদের কর্মপন্থা হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ সবাইকে ইসলাম মেনে চলার তাওফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাজাকাল্লাহ খৈরান।